আগের ইয়ারে রথের সময় আমরা ছিলাম নেপালে। আর রথের সময় নেপালে এইভাবে রথ টানার ট্র্যাডিশন সেইভাবে নেই। তাই এইবারে ভেবেছিলাম কলকাতা আসলে আদ্ভিককে একটু রথ টানাবো। হাই, আমি চন্দ্রিমা। আই হোপ ভিডিওটা ভালো লাগবে। তাই রথযাত্রার দিন আমরা চলে গেছিলাম দিদিদের বাড়ি। দিদিদের বাড়িতে রথটা খুব সুন্দর করে সাজিয়ে দিদি নিজের মতন করে পুজো করে। সেই গল্পটা পরে বলি। আগে দুপুরে রেডি করে নিয়েছিলাম খাওয়ার, রেস্ট নিয়ে আদ্ভিককে খাইয়ে বিকেলে উঠিয়ে সবার ফার্স্ট আমি আমার হাজব্যান্ডকে বলেছিলাম চলো ফ্ল্যাটের নিচেই একটা দোকানে উকি মেরে দেখলাম কিন্তু পাঁপড় আর জিলিপি ভাজা হয়ে গেছে। এইগুলো বাড়িতে করাই যেত, কিন্তু দোকান থেকে কিনে খাওয়ার মজাই আলাদা। আর যেহেতু বেরোনোর প্ল্যান ছিল, ঝপাঝপ আনার পর আমরা তিনজনেই একটু করে টেস্ট করেছিলাম। সাথে ছিল আদ্ভিক। আর আমাদের ফ্ল্যাট থেকে বেরোনোর পর ওই রোডটা দিয়েই না একটা সুন্দর রথ পাস হচ্ছিল, সেটাও একটু দাঁড়িয়ে উপভোগ করেছিলাম। আমি এতগুলো বছর কলকাতাতে থাকার পরও কোনোদিনও এইভাবে রথ যে সামনে থেকে অনেকটা দেখেছি তার মানে সেরকম ফিলিংস আমার নেই, অনুভূতি নেই। বা ছোটোবেলায় রথ দেখতে গেছি অনেকবার বাবা মামুনির সাথে। তো পৌঁছে গেলাম দিদিদের বাড়ি। আর রথটা না এটা কিন্তু লোহার পুরো বানানো, তো খুব সুন্দর করে সাজানো হয়েছিল। আদ্ভিককে বাবা ট্রাই করছিল যে ওকে একটু দড়িটা টানানোর, ও কিন্তু ভয় পাচ্ছিল। ওর মধ্যে সেই কোনো ফিলিংসটা এখনও ক্রিয়েট হলো না যে এটা রথের দড়ি টানতে হবে। ও রথের যে প্রসাদ তার জন্য ভীষণ এক্সাইটেড ছিল খাবে বলে, বাট মানে অল্প একটুই ওর মুখে ছুঁয়েছিলাম। আমরা প্রসাদটা খেলাম, দিদিদের সাথে অনেক গল্প আড্ডা করলাম। রথ কিন্তু যাবে ফাইনালি মাসির বাড়ি, মানে দিদির বাড়ি যাবে। তো চানা মশালা, তার সাথে ছিল পনির, দিদি দিয়েছিল লুচি। রথ টানা হলো, বাড়ি এলাম।